কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে প্রশ্ন করবে আপনি নামাজ আদায় করেছেন কিনা, প্রশ্ন করবে আপনি রোজা রেখেছেন কিনা, প্রশ্ন করবে আপনি হজ করেছেন কিনা, আপনি কয়বার হজ করেছেন। এগুলো কোনো প্রশ্ন কবরের মধ্যে আসবে না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আপনি আমার নবীকে ছিলেন কিনা, নবীর মুহাব্বত আপনার ভিতরে আছে কিনা, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে কি বলতে, এটা প্রশ্ন করা হবে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি নবীর প্রেম আর মুহাব্বত আপনার ঈমান আর আকীদায় না থাকে, হাজারো লক্ষ কোটি শয়তানের মতো আমল থাকলেও কবরে নাজাত পাওয়ার কোনো সুযোগ। এজন্য আমাদেরকে আমাদের প্রত্যেকটা আমলে আমার নবীর মুহাব্বতের দাবিদার হতে হবে। আমাদের প্রত্যেকটা আমলে আমার নবীর প্রেম আর ভালোবাসা থাকতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হযরত ইমাম আলা হযরত বলতেছেন আপনি যখন তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন, তখন সাথে সাথে আপনি একটু মনে মনে খেয়াল করেন যে আমি আমার নবীকে সামনে নিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলতেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه আজো কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজো কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, আজো কেন বিলম্ব মন দয়াল নবীর জিয়ারত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি, যে শান্তি মদিনায় পাবি বেহেশতের নাই উল্টো দাবি। লামকানের সুবাসেতে লামকানের সুবাসেতে বাড়াবে ইজ্জত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত, গেলে বুঝবি মদিনাটা আসলে জান্নাত। জশ্নে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার তৌফিক আর সুযোগ দিয়েছেন। সবাই অন্তর থেকে ঈমানি আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত নূরুন আলা নূর হাবিব কিবরিয়া রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদমে অগণিত অসংখ্য দরুদ এবং সালামের হাদিয়া নজরানা গুনাহগার উম্মতের পক্ষ থেকে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা এসেছেন আপনাদের শুকরিয়া আদায় করি। বিশেষ করে আজকে হচ্ছে আসলে এই ছোট্ট ছোট্ট সোনামণিদের জন্য ঈদের দিন। আমরা যখন ছোট ছিলাম তখন মাদ্রাসা থেকে কোনো বিষয়ে যদি আমরা এই একটা পুরস্কার একটা কলম হোক এটা পেলে আমাদের যে কি খুশি লাগতো বলার মতো না। তো আমাদের অবস্থা থেকে বর্তমান সময়ের ছাত্রদের অবস্থা এখন আরো অনেক বেশি উন্নত। তারা আমাদের চেয়ে এখন আরো অনেক বেশি আপনার এই উৎসাহ উদ্দীপনায় তারা পড়ালেখা করে আলহামদুলিল্লাহ। আমি বরকতান একটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মাতাহাত আলোচনা আসলে খুব গভীর। তা সত্ত্বেও আমি শুধু একটা বিষয় আপনাদেরকে অবগত করতে চাই, বিশেষ করে আপনারা যারা অভিভাবকরা আসছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন অল্প সময়ে। আমার এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুন ওয়াল লাযিনা লা ইয়ালামুন। আপনারা আর তারা, আলেমরা আর গায়রা আলেম যারা,
জাননেওয়ালা মানুষ আর না জাননেওয়ালা মানুষ। যার কাছে কোরআন হাদিসের ইলম আছে আর যার কাছে কোরআন হাদিসের ইলম নাই, আল্লাহ ডিভাইড করে দিয়েছেন, পরিচিত করে দিয়েছেন, আল্লাহ ফরক করে দিয়েছেন। বলা হয়েছে যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই তারা সমান নয়, তারা সমান নয়। তো সমান নয় মানে এর মধ্যে আমরা এটা বুঝতে চাচ্ছি, আবার বোঝাতে চাচ্ছিলাম যে আলেম সমাজ, যারা আলেম, আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের ইলম অর্জনের সুযোগ দিয়েছেন, যারা ইলমিয়ানা অর্জন করেছেন, আলেম হয়েছেন, বর্তমানে যারা ইলম শিক্ষা দিচ্ছেন, তাদের মর্যাদা আমাদের লেভেল থেকে অনেক উপরে। সবাই বলি আলহামদুলিল্লাহ। এখন আমার যে মূল বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই আল কবির সিনিয়র মাদ্রাসা, এটা এই আপনার আমতলস্থ এই জায়গার মধ্যে আছেন, আপনি খেয়াল করলে বুঝতে পারবেন এর আশপাশে কোথাও মাদ্রাসা নেই, অনেক দূর। আপনি গুন্ডি সিনিয়র মাদ্রাসা বলেন, শাকপুরা মাদ্রাসা বলেন, হকবান্নারি বলেন, অনেক দূরে। তো এখানে এই চমৎকার একটা রাস্তার পাশ নিয়ে মাদ্রাসা, এটা অনেক উপরে যাওয়ার কথা। আমি আপনাদেরকে আহ্বান করব, এলাকাবাসী যারা পরিচালনা পরিষদ তাদেরকেও করজোড়ে আহ্বান করবো, আপনারা আরেকটু মনোযোগ দিবেন মাদ্রাসার প্রতি, যাতে মাদ্রাসা এটা আপনার দাখিল স্তরে নয়, এটা আরো অনেক উপরে যাওয়ার দরকার আছে। আল্লাহ আমাদের কি তৌফিক দান করুক, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন ওয়াজআলানি মুবারাকান, যেখানে আল্লাহর কালামে পাকের আলোচনা হয়, চর্চা হয়, শিক্ষা দেওয়া হয়, আমার নবীর সুন্নতের পাবন শিক্ষা দেওয়া হয়, সেখানে আল্লাহ সর্বদা বরকত জারি রাখেন। আলহামদুলিল্লাহ বলেন। তো এই জায়গাটা তো জান্নাতের বাগান, এই জায়গা যেখানে মাদ্রাসাকে আমার নবীর ঘর বলেছেন, যেখানে আমার নবীর ঘর যেটা, সেটা কখনো জান্নাতের বাহিরে হতে পারে না। আপনি যারা মদিনায় গিয়েছেন তারা জানেন যে মদিনায় পাক, আমার নবীর রওজা পাক, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তো এটাও জান্নাতের বাগান। আপনারা যারা এলাকাবাসী আছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, একটু খেয়াল করবেন যে আপনাদের অনেক সন্তানরা আছে, দেখবেন কেজি স্কুলে পড়ে, কিন্ডারগার্টেনে পড়ে, হাই স্কুলে পড়ে। হাই স্কুলে পড়া একজন ছাত্রের সাথে, কিন্ডারগার্টেনে পড়া একজন ছাত্রের সাথে, আল কবির মাদ্রাসার একজন ছাত্রের সাথে আপনি কম্পেয়ার যদি করতে যান, দেখবেন ওই স্কুলের ছাত্রের চাইতো আমাদের মাদ্রাসার ছাত্ররা ডেভেলপ আরো বেশি। কেন জানেন? আপনি স্কুলের একজন ছাত্রকে যদি বলেন তুমি একটু বলো যে আপনার ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়তে গেলে কি নিয়তটা কিভাবে পড়তে হয়, সে বলতে পারবে না। মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞেস করো, সাথে সাথে বলে দিবে। একটা সূরা জিজ্ঞেস করলে সে পারবে না, মাদ্রাসা ছাত্রকে বললে সাথে সাথে বলে দিবে। এখন আমাদের মাদ্রাসা ছাত্ররা ইংরেজি আর গণিতে কিংবা জেনারেল শিক্ষায় পিছিয়ে নেই, বরঞ্চ তাদের চেয়ে আরো এগিয়ে আছে। সুবহানাল্লাহ। কেন জানেন? আমাদের মাদ্রাসা শিক্ষা এটা ইলমে দ্বীন শিক্ষা, এটা হচ্ছে আমার নবীর দেওয়া শিক্ষা। আমার নবী থেকে সাহাবায়ে কেরাম নিয়েছেন, ক্রমান্বয়ে আস্তে 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 আলেমরা এখন আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর এটা হচ্ছে এমন একটা শিক্ষা যেটার ব্যাপারে আমার নবী বলেছেন তালাবাল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আমরা তো এখন কিন্ডারগার্টেন আর কেজি স্কুলে পাঠাই, কিন্তু খেয়াল নাই আমার যে আমার সন্তানরা যদি মাদ্রাসায় পড়ে, আমার মৃত্যুর পরে আমার সন্তান কিভাবে আমাকে দাফন করতে হবে সেটা জানবে। এমন অনেক মানুষ আছে, আমাদের সন্তানরা আছে, আমার মৃত্যুর পরে আমার সন্তান আমাকে কাফন দিতে জানে না, গোসল দিতে জানে না, কিভাবে আমি আমার বাবাকে গোসল দিব সেটা জানে না, কিভাবে আমার বাবাকে আমি কাফন পরাবো সেটা জানে না, কাফনটা কয় ভাগে কাটতে হবে সেটা জানে না। আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার মাদ্রাসা ছাত্র, যখন আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, দেখবেন সে জানাজার নিয়ম জানে, সে কাপড়ের নিয়ম জানে, গোসল দেওয়ার নিয়ম জানে। এগুলো কোত্থেকে শিখেছো? বলতেছে আমি আল কবির মাদ্রাসা থেকে শিখেছি। কিভাবে শিখেছো? আমাদের উস্তাদরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কেন জানেন? এটা দুনিয়ার জন্য নয়, শুধু আখিরাতের জন্য নাজাতের উসিলা। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার জন্য, আমরা দুনিয়াদারি এটা ক্ষণস্থায়ী, খুব অল্প সময়। এই অল্প সময়টাকে আমাদের মূল্যায়ন করতে হবে অনাদি অনন্তকালের সেই আখিরাতকে সাজানোর জন্য। সুবহানাল্লাহ বলেন। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের সন্তানদেরকে এখানে মাদ্রাসায় শিক্ষা দিচ্ছেন, এটা কেমন বরকতপূর্ণ জানেন? আমি আপনাদেরকে একটা হাদিসে পাকের রিওয়ায়াত বলি। আমার আগে যিনি হুজুর আলোচনা করেছেন তিনিও এই হাদিসে পাকের অংশটা বলেছেন, আমিও শুধু একটা অংশের আলোচনা করব। আমার নবীজি নুরানি জবানে ঘোষণা দিয়েছেন
ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন। আমার নবী নূরানি জবানে ঘোষণা দিয়েছেন, উম্মত পৃথিবীর জমিনের কোন স্তরে হায়াতের মধ্যে আমার উম্মতদের গুনাহ বেশি হবে, আমার উম্মতরা পাপী হবে, গুনাহগার হবে, কিন্তু এই গুনাহ থেকে বাঁচার জন্য, জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আমি রাসূল আমার উম্মতের জন্য এমন কিছু আমল দিয়েছি যে আমলগুলো ক্ষণস্থায়ী হায়াতে দুনিয়ার জমিনে যদি করতে পারে অনাদি অনন্তকাল কিয়ামত পর্যন্ত তাদের কবরে সওয়াব জারি থাকবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তো এই কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া দুনিয়াতে একটা আমল যদি আমাকে কিয়ামত পর্যন্ত সওয়াবের মালিক বানায়, ওই আমলটা আমাদের করার দরকার আছে কিনা বলেন? দরকার আছে না? আপনারা একটু অমনোযোগী হয়ে আছেন, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খেয়াল করবেন বাবা, এটা গুরুত্বপূর্ণ কথা। মানুষ মৃত্যুবরণ করার পরে হয়তো এই মানুষটা মরে গিয়েছে, আমরা জানাজার নামাজে জানাজার ময়দানে বলি মানুষটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। আচ্ছা আপনি খেয়াল করেন মানুষটার হায়াতটা যাওয়ার পর দুনিয়ার সমস্ত সম্পদ তিনি দুনিয়ার মধ্যে রেখে গিয়েছেন, সাদা কাপড় ছাড়া আর নেওয়ার কোনো কিছুই নাই। কারণ মরা কাফনে তো আর পকেট নাই। আমি হুজুরের অনেকগুলো পকেট আছে, কিন্তু কাফনে তো আর পকেট নেই, সেখানে পকেট সৃষ্টি করে দিবে না। যাওয়ার সময় দুটো জিনিস সাথে নিয়ে যেতে হবে, একটার নাম ঈমান আর একটার নাম আমল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ঈমান আর আমল যদি আপনি সাথে নিয়ে যেতে পারেন তাহলে আপনার জন্য কবরটা জান্নাত হয়ে যাবে। একটাও যদি গরমিল থাকে তাহলে কবরটা জাহান্নাম হয়ে যাবে। তো কবরটা জাহান্নাম যদি হয়ে যায় তাহলে সেই জাহান্নামের কবরটাকে জান্নাত বানানোর জন্য আমার নবী যেই তরিকা দিয়েছেন সেই তরিকা আমাদের মানতে হবে কিনা বলেন? কেন মানতে হবে? বলা হচ্ছে আমাল না দেখে ये देखा महबूब की कुछे शाहे गदा, अमाल न देखे ये देखा महबूब की कुछे शाहे गदा, मौला ने मुझे यूं बख्श दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह, मौला ने मुझे यूं बख्श दिया सुबहान अल्लाह सुबहान अल्लाह, सलातुन आ। हाज़िरीन किराम, বলতে চেয়েছিলাম আমার নবী নূরানি জবানে ঘোষণা দিয়েছেন, উম্মত পৃথিবীর জমিনটা তোমাদের শেষ হয়ে যাবে, এখানে কেউ থাকতে পারবে না, চলে যেতে হবে। চলে যাওয়ার আগে কোনস্তারি হায়াতের মধ্যে আমরা সবাই সব সময় গুনার মধ্যে ডুবে আছি। গুনাহ আর গুনাহ, ডানে গুনাহ বামে গুনাহ, সামনেও গুনাহ পিছনে গুনাহ, এত গুনার বোঝা নিয়ে যখন আপনি আমি মৃত্যুবরণ করব, গুনার গাট্টিগুলো নিয়ে কবরে গেলে আমাদের কবরটা জাহান্নাম হয়ে যাবে। ওই অবস্থায় আমার নবী ডাক দিয়ে বলে, উম্মতেরা একজন সন্তান যদি মাদ্রাসায় পড়ালেখা করাও, ইলমে দ্বীন শিক্ষা দাও, তোমার সন্তান যদি তোমার কবরের সামনে দাঁড়াতে পারে, তোমার সন্তান যখন তোমার কবরের সামনে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এটা বলে যখন ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিন লা মুকারের খোদা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা দেখো দেখো মাসুম বাচ্চা আমার বান্দা মারা গিয়েছে, তার সন্তান কবরের সামনে দাঁড়িয়েছে বাবাকে নাজাত দেওয়ার ওসিলা নিয়ে। এখন ওই অবস্থায় যখন সন্তান জবান থেকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়া শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন কবরকে সাথে সাথে জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আমার নবী বলতেছেন, তিনটা আমল তোমরা দুনিয়াতে করো, কিয়ামত পর্যন্ত সওয়াবের মালিক হবে। হুজুর এই আমলগুলো একটু জানিয়ে দিন, আমরাও যেন দুনিয়াতে করতে পারি, কারণ এই আমলগুলো যদি আমরা দুনিয়াতে করতে পারি আমাদের জন্য নাজাত আছে কিনা বলেন? নাজাত আছে। তাহলে এই নাজাতটা পাওয়ার জন্য আমলগুলো জানতে হবে। আমার নবী জানিয়ে দিয়েছেন, উম্মত যখন তোমরা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে ইদা মাতাল ইনসান মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। আচ্ছা মানুষ মরে গেলে তখন কি সওয়াব করার কিংবা গুনাহ করার কোনো সুযোগ আর আছে? আমলের দরজা তার বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে দারুল আমল। যতক্ষণ আপনার ভিতরে হায়াত আছে
আপনার রুহটা যতক্ষণ আছে ততক্ষণ আপনার এখানে আমল করার সুযোগ আছে। আপনি ভালো করলেও করতে পারবেন, মন্দ করলেও করতে পারবেন। কিন্তু যখন আপনার রুহটা চলে গিয়েছে, নিতর দেহ হয়ে গিয়েছে, তখন আমলের আর সুযোগ নাই। ওই অবস্থায় আমার নবী বলতেছেন, উম্মত তোমার জন্য তিনটা আমল সর্বদা জারি থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন, ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কিয়ামত পর্যন্ত তোমার কবরে সওয়াব জারি থাকবে। হয়তো হুজুর কি জারি থাকে বুঝে? এখন আমাদের এখানে আপনার যখন মানুষকে কবর দেওয়া হয়, কবরস্থান দেখা যায় আপনার জীর্ণ শীর্ণ কবরস্থান, গোছালো কোনো কবরস্থান নাই, কবরস্থানের কোনো আকপিস নাই। কবর দিয়েছে ঠিক আছে, হয়তো হুজুর জোয়ার যখন আসে তখন লাশটা পানিতে ভাসে, জোয়ার যখন চলে যায় লাশটা তখন মাটিতে পড়ে যায়। এমন অবস্থা আছে কিনা বলেন? এটা তো আমাদের চোখে দেখি, কিন্তু আমার নবী বলতেছেন, উম্মত তোমরা জেনে নিবে, তোমাদেরকে যেখানেই আপনার কবরস্থ করা হয় না কেন, আমাদের এখানে অনেক মানুষ আছে আগুনে পড়ে মরে যায়, আছে না বাবা? তো আগুনে পড়ে মরে, এটা ছাই হয়ে গিয়েছে, কবর দেওয়ার কোনো কিছুই নাই। হয়তো হুজুর ওর অবস্থা কি হবে? আল্লাহ কি জানে না তার অবস্থা কি হবে? আল্লাহ তাআলার ক্ষমতা আছে, কাইফা তুহয়িল মাউতা, আল্লাহ মউত থেকে আবার কিভাবে জীবিত করতে পারেন, এটা একমাত্র ক্ষমতা কার? জুরবানের ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতায় মানুষ সমুদ্রে পড়ে মরে যায়, মাছ খেয়ে ফেলে, সেখান থেকেও আল্লাহ তাকে আযাব আর শান্তি দেওয়ার আল্লাহর কাছে ক্ষমতা আছে কিনা বলেন? এই জন্য আমার নবী বলেছেন, তিনটা আমল তোমরা করবে, তিনটা আমল কবরের মধ্যে সর্বদা জারি থাকবে। কেমন আমল? ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া। হযরত হুজুর সাদকায়ে জারিয়ার পরিচয়টা একটু বলে দেন। সাদকায়ে জারিয়া কেমন জানেন? হযরত আমি আল কবির মাদ্রাসা, এটা একটা জান্নাতের বাগান, ইলমে দ্বীনের মারকাজ। এখানে আপনার কোরআন হাদিস, কোরআন সুন্নাহ, ইসলামী কানুন, শরীয়তের বিধিবিধান শিক্ষা দেওয়া হয়, আবার জেনারেল শিক্ষাও সাথে সাথে আছে। হয়তো এটা একটা জান্নাতের বাগান, এটা সাদকায়ে জারিয়ার উত্তম একটা মারকাজ। কিভাবে? হয়তো যিনি জায়গা দিয়েছেন, যিনি মাদ্রাসা করে দিয়েছেন, মাদ্রাসা করার ক্ষেত্রে একটা ইট দিয়েছেন, এক শব্দ কথা বলেছেন, পক্ষে একটা আড়া দিয়েছেন, প্রত্যেকের জন্য এই স্থানটা, এই মাদ্রাসাটা সাদকায়ে জারিয়া। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হয়তো হুজুর মাদ্রাসা তো করে ফেলেছে, এখন আমার কিছু করার আছে নি, হয়তো একটু খেয়াল করে দেখেন কি করার আছে। আপনি যদি পারেন কিছু একটা করার থাকলে করে দেন। এছাড়াও আমরা যারা হুজুর কিছু করার তো আর সুযোগ নাই, আমার কাছে তেমন কোনো সম্পদও নেই, আমি কি করব? ওটা আপনার জন্য আরো দুটা অপশন আছে। কয়টা অপশন? আমার নবী তিনটা অপশনের কথা বলেছে, আরো দুইটা অপশন আছে। কেমন অপশন? হতে সদকায়ে জারিয়া, অনেকগুলো সদকায়ে জারিয়া, মসজিদ করে দেওয়া, মাদ্রাসা করে দেওয়া, আপনার এলাকার উন্নয়নে কাজ করা, এগুলো সব সদকায়ে জারিয়া। এতিমদেরকে সাহায্য করা, আপনার এই পড়ালেখার সুযোগ করে দেওয়া, এগুলো সব সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার সওয়াব এটা কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে যেতে থাকবে। সুবহানাল্লাহ। দুই নম্বর, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন ইলম যা মানুষের উপকার করে। তো মানুষের উপকার মানে কেমন জানেন? এখানে যে হুজুররা এখন আলেম হয়ে আপনাদের সন্তানদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছে, আপনার সন্তানরা ইলমে দ্বীন শিখতেছে, কোরআন শিখতেছে, আপনার হাদিস শিখতেছে, হাদিসের বাণীগুলো শুনতেছে, শিখতেছে, ইসলামের বিধান শিখতেছে। এই আকাইদ ফিকহের মধ্যে যে সমস্ত ইসলামী শরীয়তের বিধিবিধানগুলো আছে সেগুলো শিখতেছে। এই শিক্ষাগুলো যখন হুজুররা দিচ্ছেন, বলা হচ্ছে আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, যে ইলম মানুষের উপকার সাধন করে, সেই ইলম অর্জনের ক্ষেত্রে, সেই ইলম অর্জনের দ্বারা তার কবরের মধ্যে সর্বদা সওয়াব জারি থাকবে। সুবহানাল্লাহ। তিন নম্বর, এটা ভালোভাবে খেয়াল করবেন, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এমন সন্তান তৈরি করো যে সন্তান তোমার জন্য নাজাতের উসিলা হবে। সুবহানাল্লাহ। বশিরু কহি নযীরু কহি, उन्हें सिराजे मुनीरों के ही जो सर बसर है कलामे रब्बी, जो सर बसर है कलामे रब्बी। ओ मेरी आका की जिंदगी है कोई सलीका है आरज़ू का, सलातुन या हाज़िरान किराम, আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আপনি এমন একজন সন্তান তৈরি করেন
যে সন্তান আপনার জন্য দোয়া করবে। কেমন সন্তান দোয়া করে জানেন? আমরা তো যখন মানুষ মারা যায় তখন হুজুর দেখে রাখি, হুজুর আপনারা একটু আসেন, কয়েকজন হুজুর আসেন, একটা খতম পড়েন, তাহলিল পড়েন, আপনি একটু আমার বাবার জন্য দোয়া করেন। এটা তো আমরা করি, কিন্তু মূলত আমার নবীর একজন সাহাবী, অনেক দূরের সাহাবী, সে গরিব মানুষ, গুনাহগার, ইসলামের কানুন ভালোভাবে কে আপনার পালন করতে পারে নাই। সে নিজে নিজে বলতেছে, ও আমার স্ত্রী, মানুষই বেই বউর হদ্দের। এটা কিন্তু হাদিসে পাকের রিওয়ায়াত আছে, মুসনাদ আহমদের মধ্যে এই হাদিসের একটা কোট করা হয়েছে। তিনি বলতেছেন, স্ত্রী, তোমার গর্ভের মধ্যে আমার একটা আগত সন্তান আছে, আমি যদি মৃত্যুবরণ করি, আমার যে রোগ হয়েছে, হয়তো আমি ইন্তেকাল করব, আমি মৃত্যুবরণ করব, আমি তোমাকে ওয়াদা করে যাচ্ছি, তোমার কাছে আমার যে সন্তান আছে, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যখন সর্বপ্রথম কথা বলা শুরু করবে, আমার সন্তানকে তুমি মাদ্রাসার শিক্ষা দিবে, কলমা শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। তো এখন উনি ইন্তেকাল করেছেন, ইন্তেকালের পরে গুনাহগার মানুষ কবরের মধ্যে আছে। এখন এই স্ত্রীর সন্তান যখন হয়েছে, ওই সন্তানকে নিয়ে তিনি মাদ্রাসায় গেলেন, আপনার এই মক্তবে গেলেন। সেখানে যাওয়ার পরে তিনি সর্বপ্রথম যখন আপনার এই ইসলামী বিধানের সর্বপ্রথম অবস্থা তাউজ তাসমিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ যখন পড়া শুরু করেছে, আল্লাহ রাব্বুল আলামিন লা মুকানের খোদা, সেই লা মুকান থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা দেখো, এই সন্তান কিছুই বুঝে না, মাসুম সন্তান, তার বাবা ইন্তিকাল করেছে, কবরের মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, সে কিন্তু তার আমি আল্লাহকে স্বীকার করে বলতেছে, আমি আল্লাহ রহমানুর রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান আর রহিম নাম সন্তান মুখে নেওয়ার সাথে সাথে আল্লাহ লা মুকান থেকে ডাক দিয়েছে, আগুন তুমি বন্ধ হয়ে যাও, আমার বান্দার কবর থেকে আগুনটাকে দূরীভূত করে দাও, কবরের আযাব ক্ষমা করে দাও। যেই সন্তান পিতার ক্ষেত্রে না জেনে না বুঝেও সে আমি আল্লাহকে রহমান রহিম বলতে পারে, আমি আল্লাহর দয়াটা সর্বপ্রথম তার পিতাকে দিয়ে শুরু করলাম। সুবহানাল্লাহ। আপনারা যারা আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াচ্ছেন, আপনাদের সন্তানদেরকে যারা আপনারা ইলমে দ্বীন শিক্ষা দিচ্ছেন, আপনাদের ক্ষেত্রে দুইটা ফায়দার কথা আমি বলে দিচ্ছি, খেয়াল করবেন বাবা। এক নাম্বার ফায়দা হচ্ছে, আপনার সন্তান ইলমে দ্বীন শিক্ষা করতেছেন, ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেকের জন্য ফরজ। শুধু তাই নয়, আপনার সন্তান আপনার ইন্তিকালের পরে আপনার কবরে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান হবে, আপনার জিয়ারতের জন্য সামর্থ্যবান হবে, আপনার জন্য দোয়া করার সেই আপনার ওই যোগ্যতা অর্জন করবে। হুজুর যারা স্কুলে পড়ে তারা কি জানে না, তারা কি পারে না? মাদ্রাসায় যারা পড়ে তাদের চাইতে স্কুলের পড়াটা কখনো এক হবে না। মাদ্রাসার পড়াটা সে কোরআন পড়বে। দেখেন আমাদের এখানে অনেকটা রেওয়ায়েত আছে, যখন রমজান মাস আসে তখন আমরা হুজুরদেরকে ধরে, মোল্লাদেরকে ধরে, হুজুর আমার বাবার জন্য এক খতম কোরআন শরীফ পড়বেন, আমার মায়ের জন্য এক খতম কোরআন শরীফ পড়বেন। বলে কিনা বাবা? বলে না? আমার স্ত্রী ইন্তিকাল করেছে, আমার স্ত্রীর জন্য এক খতম কোরআন শরীফ পড়বেন। কিন্তু এটা মনের ভিতরে তার নাই যে আমি নিজে নিজে আমার মায়ের জন্য, আমার বাবার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার আপনার এই পূর্বপুরুষ যারা ইন্তেকাল করেছে তাদের ইসালে সওয়াবের জন্য আমি নিজে এক খতম কোরআন শরীফ পড়ি, আমার কোরআন শরীফ পড়ারে আমি নিজে সওয়াব পাবো, তাদের জন্য সওয়াব দিব। এটা যদি রেওয়ায়াতটা আপনার ভিতরে থাকতো, আপনার এক খতম কোরআন সেটা 700 খতম কোরআনের সওয়াব হয়ে আপনার পিতামাতার কবরে চলে যেত। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা করি কি, হুজুর দেখি 200-500 টাকা 1000 টাকা দিয়ে বলি হুজুর এক খতম কোরআন শরীফ পড়বেন। এখন দেখা যায় অনেক সময় হুজুররা আপনার খতম আদায় করেছে, আপনি টাকা দিয়ে খতম পড়াইছেন, এক খতমের সওয়াব পেয়েছেন, আপনার মুরব্বীদের জন্য দোয়া করেছে, সওয়াবটা কবরে গিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আপনি নিজে যদি তৈরি করতেন, নিজে যদি আপনি আপনার কোরআন তেলাওয়াতটা করতেন, এক খতম কোরআন পড়তেন, সেটা 700 খতম কোরআন সওয়াব আপনি নিজেও পেতেন, আপনার পরিবার পরিজনও পেত। এবং কোরআন কারীম এটা তেলাওয়াতের গুরুত্ব অনেক বেশি, এটা মাদ্রাসার ছাত্ররা বুঝবে, আপনার স্কুল কলেজের ছাত্ররা এটার গুরুত্ব বুঝবে না। মাদ্রাসার লেভেলের ছাত্ররা আর কিছু হোক না হোক তারা দিন ধর্ম মাযহাব মিল্লাতের অবস্থান বুঝে, যে কারণে তারা ইসলামের বিধানের বিপক্ষে হয় এমন কাজ করতে সাহস পায় না, এমন কাজ করতে তারা সামনে অগ্রসর হয় না। কিন্তু স্কুল কলেজের মধ্যে এটা না থাকার কারণে তারা একটু ইসলামের দৃষ্টিতে তারা একটু পিছিয়ে পড়ে। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, আপনাদের এলাকাবাসীদেরকে আমি আহ্বান জানাচ্ছি, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যায় প্রত্যেকটা মানুষের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, সেটা হচ্ছে আপনারা আপনাদের একজন সন্তান হলেও আপনারা মাদ্রাসায় দিবেন। মাদ্রাসায় দিলে একটা ফায়দার কথা বলেছিলাম, 2 নম্বর ফায়দা হচ্ছে পরে
আমরা যারা হুজুররা আছি, যদিও নামকে বাস্তু হুজুর, আগের সময়ের হুজুররা তো অনেক দামি ছিল। আগের সময়ের হুজুর হয়তো কেন ফানি লগিয়ে হুজুর কেন উগ্র ফুদন না আর গরম মধ্যে আর বাচ্চা তো ফেট হওয়ার অথবা অনেক কেন অসুস্থ হয়ে উগ্র ফুদন তো উজুরে বহুত দ্রুত উগ্র ফুদি হয়তো ফুদি দেড়ে এই যে পানি কি গরম ননে এখনো পানিগুলো খাওয়াই নাই। এখনো কি হয়ে গেছে দেখা যাচ্ছে ঘরে যাওয়ার পরে পানি খাওয়ানোর আগেই বাচ্চা সুস্থ হয়ে গিয়েছে। ওই যে হুজুরের মনের ভিতর থেকে একটা দুয়ার ফুজে বের হয়েছে, সেটার তাসির আপনার বৈদ্যুতিক ইলেকট্রিসিটির আগে, কারেন্টের আগেও সেটা কি হয়ে গিয়েছে, সেটা লেগে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। তখনকার সময়ের আলেম সমাজ, তখনকার সময়ের হুজুররা, তখনকার সময়ের আপনার মুস্তাজিবুদ দাওয়াত ছিল তারা। এখন তো আরা তো অনরে এন হুজুর গেগুদি মুনাফিকি বুরিগি ইয়ারাতুন, ঠিক কিনা বলেন? কারণ হুজুর এখন তো আলেম সমাজের ভিতর মুনাফিক আরো বাড়ি গিয়ে, যেখানে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিয়েছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি নাসারাদেরকে বিধর্মীদেরকে তোমাদের বন্ধু বানাইও না। আর এখন আলেম সমাজরা তাদের কাছে গিয়ে বলতেছে তোমরা আমরা সবাই ভাই। নাউজুবিল্লাহ বলেন, বলতেছে না? শুধু তাই নয়, রোজার ফুজা আপনার এই মুদ্রার এপিরোপিট বলতেছে আচ্ছা এগুলো হড় যাই না মরিব আয় হইতে পারি, নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছে। মুসলমান পরিচয় দিতে আপনার লজ্জাবোধ হওয়া দরকার। কারণ যেখানে আল্লাহ তাআলা সরাসরি নিষেধ করে দিয়েছেন বিধর্মীদের সাথে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুকুম আউলিয়াউ বা'দ, তোমরা একে অপরে মুসলমান যেভাবে বন্ধুত্ব করো, মুসলমান ভাই হিসেবে তোমরা যেভাবে বন্ধুত্ব হয় তোমাদের, সেই বন্ধুত্ব তোমরা ইহুদি নাসারার সাথে করিও না। তোমরা ইহুদি নাসারার সাথে, বিধর্মীদের সাথে, হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদি নাসারার সাথে, আপনার এই ফুজারিদের সাথে তোমরা কি করিও না, বন্ধুত্ব স্থাপন করিও না। আর আমরা মুসলমান নাম দিয়ে মুনাফিকের দল, মুনাফিকের গোষ্ঠী, তারা এখন সেখানে পূজা মণ্ডপে গিয়ে এটা সঙ্গে না বুড়ো ভাড়া হন, পাশে হিন্দু ভাড়া হন, এটা যাই দিবেন দে বোঝন টুফি দি দাড়ি রাখি হুদুমগুরের ও তোমারা মুসলমান ফাল্লা হয়তো ওই মুসলমান তো এটা কিনলে শুধু হয়তো আর ফারা দিয়ে বেশি দি হয়তো ফারা কিনলে দিয়ে পরে এত বছর পর্যন্ত ফারা দিয়ে ন ভরে হয়তো না ন ভরে, এখন কিনলে ফারা হয়তো আর ভাই ভাই ওই মিলিয়ে গিয়ে দিই তারা নিয়ে নাউজুবিল্লাহ হন না। এটা এত নিকৃষ্ট কাজ কেমন জানেন? এটা ইসলামকে একদম জলাঞ্জলি দেওয়ার মতো, কোরআনের বিপক্ষে গিয়ে। আজ আমরা তো একটা কথা জানি যে কোরআনের আয়াতের বিপক্ষে যাওয়া মানে ঈমান খর্ব হয়ে যাওয়া, ঠিক কিনা বলেন? যার কাছে কোরআনের আয়াতের আমল নাই তার কাছে ঈমান নাই, স্বাভাবিক বিষয়ের কথা। এখন আল্লাহ বলে দিয়েছেন লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আমরা গিয়ে সেখানে এই কোরআনের আয়াতটাকে বাদ দিয়ে এখন আমরা সেখানে গিয়ে পূজা মণ্ডপে পাহারা দিচ্ছি, পূজা মণ্ডপের মধ্যে উলু দিচ্ছে, পূজা মণ্ডপের মধ্যে গীতা পাঠ করতেছে, আবার এই সেদিন নেটের মধ্যে দেখলাম পূজা মণ্ডপের মধ্যে সালামও করতেছে। নাউজুবিল্লাহ বলেন। তো এগুন আসলে এখন আর তো উজুরক কল হইলি হতে ইতারা বন্যায় করেন তোরা সরাসরি শিরিক, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সমস্ত গুনাহের ক্ষমা আছে কিন্তু শিরিকের কোনো ক্ষমা নাই। তো তারা মনে হয় এটা ছাড়াও আবার জান্নাতের টিকিটও বিক্রি করে তারা। মানে দাজ্জাল দুনিয়াতে স্পষ্ট চোখে দেখতে চাইলে ওই সমস্ত মানুষটিকে দেখলে হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আমাদেরকে পথ খুঁজে বের করতে হবে, কারণ আমরা এভাবে যদি হই তাহলে আমাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যাবে। আমি সুন্নিয়তের প্রত্যেকটা মানুষদেরকে আহ্বান জানাবো আপনারা আরো সোচ্চার হন, কারণ বাতিলরা সাধারণ মুসলমানদের ঈমান নষ্ট করে দিচ্ছে। আমাদেরকে আরো সোচ্চার হওয়া দরকার, এছাড়া আমাদের আর উপায় নেই। আমি মা বোনদেরকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আপনাদের একজন সন্তান হলেও সুন্নি মাদ্রাসায় পড়ালেখা করাবেন। এখন তো আসলে আলেম ছিল না দুষ্করগী, কারণ আপনার সাথে লেভেলে এত চমৎকার করে কথা বলবে দেখা যাচ্ছে তার মতো বদবখ্ত আর কেউ নেই। এটা ঈমান চুর, ঈমানের ডাকাত, এমনও আলেম বের হয়েছে। কিন্তু আমাদেরকে সহি যেটা সেটাকে আঁকড়ে ধরতে হবে, সহি যেটা সেটাকে আমাদেরকে চিনে নিতে হবে। আমরা ভালো কোনটা মন্দ কোনটা সবকিছু জানি, কিন্তু ইসলামের ক্ষেত্রে, ঈমানের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, মাযহাব মিল্লাতের ক্ষেত্রে আমরা সেটাকে চিনি না। আমরা বলি তারাও মুসলমান আমরাও মুসলমান, হয়তো ওয়াহাবি সুন্নি কি ফারাক, ওয়াহাবি সুন্নি কি ফারাক, তারাও মুসলমান আমরাও মুসলমান, তাদের কাছেও কোরআন আছে আমাদের কাছেও কোরআন আছে, তাদের কাছে হাদিস আছে আমাদের কাছেও হাদিস আছে। তারা আমাদের চেয়ে আরো বেশি সুন্নত আদায় করে, তারা নিজেরা সুন্নত বেশি, আমাদের কাছে কি সুন্নত আছে? নাউজুবিল্লাহ বলেন।
এটা আসলে এত নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট কথা, এই কথাটা সহজে বলবেন না বাবারা, খেয়াল রাখবেন। যেখানে আমার নবীকে মোহাব্বত করে না সেখানে আপনি ইমানদার দাবি করতে পারবেন? কারণ নবীকে মোহাব্বত করার নামই হচ্ছে ইমান। নবীর মোহাব্বত ছাড়া ইমানদারের কোনো আমল নাই। আমার নবী সরাসরি বলে দিয়েছেন, হযরত সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইমানদার, আমি আপনি নবীকে ভালোবাসি, আমার জান ছাড়া সব কিছু চাইতে আপনি নবী আমার কাছে প্রিয়। আমার নবী বলতেছেন তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই, পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। কেন বলতেছে? আমার নবী বলতেছেন তোমার নফসের চাইতেও, জানের চাইতেও যতক্ষণ আমি নবী প্রিয় হব না, আমি নবীর প্রতি তোমার মোহাব্বত আসবে না, ভালোবাসা আসবে না, ততক্ষণ তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। এই জন্য আল্লাহু জিন্দাবাদ। আমার নবীর মোহাব্বত ছাড়া আপনার এই আমলগুলোর কোনো মূল্য নাই। কারণ আপনি কবরে যাওয়ার সাথে সাথে আপনাকে প্রশ্ন করবে আপনি নামাজ আদায় করেছেন কিনা, প্রশ্ন করবে আপনি রোজা রেখেছেন কিনা, প্রশ্ন করবে আপনি হজ করেছেন কিনা, আপনি কয়বার হজ করেছেন। এগুলো কোনো প্রশ্ন কবরের মধ্যে আসবে না। কবরের মধ্যে প্রশ্ন করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, আপনি আমার নবীকে ছিলেন কিনা, নবীর মুহাব্বত আপনার ভিতরে আছে কিনা, দুনিয়ায় থাকা অবস্থায় আমার নবীকে কি বলতে, এটা প্রশ্ন করা হবে। দুনিয়ায় থাকা অবস্থায় যদি নবীর প্রেম আর মুহাব্বত আপনার ঈমান আর আকীদায় না থাকে, হাজারো লক্ষ কোটি শয়তানের মতো আমল থাকলেও কবরে নাজাত পাওয়ার কোনো সুযোগ। এজন্য আমাদেরকে আমাদের প্রত্যেকটা আমলে আমার নবীর মুহাব্বতের দাবিদার হতে হবে। আমাদের প্রত্যেকটা আমলে আমার নবীর প্রেম আর ভালোবাসা থাকতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজের ভিতরে খেয়াল রাখতে হবে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। হযরত ইমাম আলা হযরত বলতেছেন আপনি যখন তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলবেন, তখন সাথে সাথে আপনি একটু মনে মনে খেয়াল করেন যে আমি আমার নবীকে সামনে নিয়ে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু বলতেছি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এছাড়া আসলে কোনো উপায় নাই। কেন জানেন? আমার নবী ছাড়া আমাদের বাঁচানোর, আমরা নিজেদেরকে বাঁচানোর আর কোনো পথ আমাদের খোলা নাই। তাজাল্লিয়ু কে কফিল তুম হো, মুরাদ কলবে খলিল তুম হো। তাজাল্লিয়ু কে কফিল তুম হো, মুরাদ কলবে खलील तुम हो। जो सर बसर है कलाम रब्बी, खुदा की रोशन दलील तुम हो। ये सब तुम्हारी ही रोशनी है, कोई सलीका है आरज़ू का। सलातुनिया সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদেরকে খেয়াল করতে হবে আমার সন্তানরা মাদ্রাসায় পড়ালেখা করে। হয়তো হুজুর আর মাদাহামদে সারি দিদি ফকলরে, হয়তো মাদাহার হুজুর কলে ফন্না ফজিদু ফরাইয়েদুর গরদ দিয়ানো ফরদার হন হবেন নাই। এইভাবে আপনি অবহেলিত অভিভাবক হয়ে, আপনার এই অসচেতন অভিভাবক হয়ে লাভ নাই। আপনার সন্তানটা কেমন চলতেছে না চলতেছে, যদিও হুজুর মাদাহার এই কথাটা আমি বললে আসলে উচিত হয় না, তারপরে বলে দিচ্ছি অভিভাবকরা যদি আপনারা সচেতন থাকেন তাহলে দেখবেন আপনাদের সচেতনতায় আমার এই মাদ্রাসার লেভেলটা আরো অনেক উপরে উঠে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা সচেতন থাকবেন। আপনাদের এসে জিজ্ঞেস হুজুর আমার বাচ্চাটা পড়ালেখা কেমন করতেছে, আমার বাচ্চাটার ব্রেনটা কেমন আছে, পড়ালেখা পারে কিনা, পড়ে কিনা। আমরা তো ঘরে চেষ্টা করি, এখানে এসে আমার বাচ্চাটা পড়ালেখা পারে কিনা। আপনি যদি এটা খবর নেবেন, খবর নেবেন, তখন আপনার খবরের কারণে শিক্ষকরা আরো উদ্দীপনা বেড়ে যাবে, তাদের সচেতনতা বেড়ে যাবে, তারা দায়িত্বের মধ্যে আপনার অবহেলা করবে না, দায়িত্ববোধটা তাদের আরো জাগ্রত হবে, বেড়ে যাবে। এভাবে যদি হয় আপনার সন্তান আপনার এলাকার মধ্যে, আপনার ঘরের মধ্যে, আপনার অন্য সন্তানের মধ্যে সে সেরা হবে। এবং শুধু তাই নয়, আমরা জানি হয়তো হুজুর আমরা মাদ্রাসায় ছেড়ে দিয়েছি, মাদ্রাসায় যা পড়ায় তা, আমাদের আর কোনো দায়িত্ব নাই। আপনার দায়িত্ব আরো বেশি। মাদ্রাসায় 3 ঘন্টা 4 ঘন্টা থাকে, পুরো সময়টা বাড়িতে থাকে, অভিভাবকের কাছে থাকে, তাহলে অভিভাবকের দায়িত্ব আরো বেশি। আর তো হুজুর আর ফেল কে করি কি, তো ফেল কে করি কি, হুজুরে অনার মাস্টারে আর হুজুরে ম্যাডামে ওর পরীক্ষার হল যে হাতার লিখে দিব না, লিখি দিই দিন।
শিক্ষকরা আপনাদেরকে গাইডলাইন দিচ্ছে সন্তানদেরকে, আপনি অভিভাবক হিসেবে যদি এই সন্তানের যদি তদারকি করতেন, পড়ালেখার খোঁজখবর রাখতেন, আপনি যদি ঘরের মধ্যে পড়াতেন, তাহলে আপনার সন্তান সেরা হয়ে যেত, আপনার সন্তান পাস করতো, পড়ালেখা ডেভেলপ হয়ে যেত, আরো উন্নত হতো। আমাদেরকে এটা সচেতনতায় আসতে হবে, কারণ ইসলামী বিধান এটা আমরা এখন তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। ইসলামের এই দিন ধর্ম সেটা এখন এমন আপনার এই কঠিন অবস্থায় পড়ে গেছে যে মানুষ এখন দিন ধর্ম মাযহাব মিল্লাতের এই শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছে। আমি এই এলাকার প্রত্যেকটা এলাকাবাসীর কাছে আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা মাদ্রাসার প্রতি দৃষ্টি দিবেন, ইসলামী দিন শিক্ষার প্রতি দৃষ্টি দিবেন, যাতে আপনাদের মাধ্যমে এই মাদ্রাসাটা আরো উন্নত হয়, লেভেলটা আরো যেন উপরে যায়, এবং আপনাদের সন্তানরা যেন এখানে সুন্দর এবং সুচারুভাবে সহিহ আকীদার মাধ্যমে যেন শিক্ষা পায়। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমাদের সন্তানদের সাথে আমাদের যে দায়িত্ববোধ, আমরা সেই দায়িত্ববোধটা পরিপূর্ণ আদায় করতে জানি না এবং পারি না। এই দায়িত্ববোধটা আমার নবী আমাদেরকে দিয়েছেন। কেমন ভাবে জানেন? আমার নবী নূরানী জবানে ঘোষণা দিয়েছেন, ও আমার উম্মতরা জেনে নাও, তোমাদের সন্তানরা তোমাদের জন্য নাজাতের উসিলা হবে যদি তোমার সন্তান সহিভাবে তুমি তৈরি করতে পারো। আমরা তো আমাদের 3-4 জন সন্তান, 5 জন সন্তান সবাইকে স্কুলে দিয়ে দিয়েছি। একজন সন্তান যদি আপনি মাদ্রাসায় রাখেন, আপনার এই সন্তান আপনার যত উন্নত, যত কাজে আসবে, আপনার এই দুনিয়াতে, কবরে, হাসরে, আপনার শাফাআতের জন্য, সওয়াবের জন্য, জিয়ারতের জন্য, ফাতিহা খানির জন্য অন্যদের তুলনায় মাদ্রাসার ছাত্ররা বেশি করে, ঠিক কিনা বলেন? কারণ আপনি যখন মাদ্রাসা ছাত্র, একজন যদি আপনার সন্তান আলেম হয়, আপনার আলেম সন্তান যখন মসজিদে নামাজ পড়াবে, নামাজের পরে সে আর কিছু হোক না হোক, আমার বাবা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়াতে নেই, আমি হাত তুলেছি, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও, তাদেরকে দিয়ে তোমরা দিন ধর্ম মাযহাব মিল্লাতের কাজগুলো করাও। আপনি তোমাদেরকে এই নামাজ পড়াও, তখন বলতেছেন রব্বানা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ালি ওয়ালিদাইয়া, আমার মাতা পিতাকে ক্ষমা করে দাও। প্রত্যেকটা দোয়ার মধ্যে যখন মাতা পিতাকে ক্ষমা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে সন্তান, এরকম একজন সন্তান যদি আপনার তৈরি হয়, আমার নবী বলতেছেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সদকায়ে জারিয়ার সর্বশেষ অবস্থার হচ্ছে একজন সন্তানকে আপনি নেককার সন্তান, দিনদার সন্তান, আলেম সন্তান, মাদ্রাসা পড়নেওয়ালা সন্তান, দিন ধর্ম মাযহাব মিল্লাত জানে সন্তান, ইসলামী শরীয়তের বিধিবিধান জানে, এমন একজন সন্তান আপনি তৈরি করেন। এই আপনার একজন সন্তানেই কিয়ামত পর্যন্ত আপনার কবরে সদকায়ে জারিয়ার সওয়াব জারি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কবুল করুক, প্রত্যেকে বলুন আমিন।